তুরাগ থানার কৃতি সন্তান ক্লিন ইমেজের নেতা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোহাম্মদ মোস্তফা জামান। স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত আমার দুই পাশে নেতৃবৃন্দ, আপনারা সবাই ইতিমধ্যে তাদের নাম শুনেছেন এবং আমার সম্মুখে উপস্থিত এই স্কুলের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা এবং অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি সংক্ষেপে শেষ করতে চাই, একটু পরে গাওয়া শুরু হবে। বাচ্চারা একদম চপ কথা বলো না, 1 মিনিটে শেষ করতে চাই। আমি ইতিপূর্বে আমাদের আবুল সাহেব এবং স্কুলের প্রিন্সিপালের আবেগঘন বক্তব্য শুনেছি। আপনাদের স্কুলের অগ্রগতির পিছনে কোনো কাজ করে নাই বিগত সরকার। আল্লাহর রহমতে আগামীতে এই দেশের জনগণের ভালোবাসায় ভোটে এবং আপনাদের সহযোগিতা যদি আল্লাহ রাব্বুল আলামিন বিএনপিকে রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দেয়, ক্ষমতা দেয়, আমরা সকল ধরনের বাধা বিপত্তি যা ছিল আমরা বন্ধ করে এই স্কুলকে কীভাবে আগের সামনে এগিয়ে নেওয়া যায় আমরা সবসময় চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই এলাকায় অনেক সমস্যা ছিল, যারা এই এলাকার দায়িত্ব ছিল, এমপি ছিল, কমিশনার ছিল, মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, তারা এই এলাকার উন্নয়নের জন্য কোনো কাজ করে নাই। যদিও আমরা বিএনপির সঙ্গে আমাদের এমপি ছিল এসে খালে, আমাদের এমপি ছিল মেজর কামরুল, আমরা এই দেশের বিনির্মাণের জন্য কাজ করেছি, এই হরিরামপুর ইউনিয়নের উন্নয়নের জন্য কাজ করেছি, এই এলাকার রাস্তাঘাট আমরাই করেছি। যারা দীর্ঘ 17 বছর দায়িত্বে ছিল, স্বঘোষিত এমপি, মন্ত্রী, কাউন্সিলর ছিল, তারা আপনাদের জন্য কাজ করে নাই, কারণ আপনাদের ভোট তাদের প্রয়োজন হয়নি। আমরা চাই আপনাদের ভোট আমরা পাবো এবং ইনশাল্লাহ নির্বাচনের পর আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়ার পর আমরা আপনাদের সকল ধরনের এলাকার সুযোগ সুবিধাগুলো আমরা আগের মতো আমরা পুনঃপ্রতিষ্ঠিত করব। আবুল সাহেব বলেছে সিটি কর্পোরেশন আপনাদেরকে হয়রানিমূলক চিঠি দিচ্ছে, এগুলো আওয়ামী লীগের সময় থেকে শুরু হয়ে আসছে। এর আগে থেকে এগুলো আগের সরকার আগের